নমস্কার বন্ধুরা, আমি গৌরব। তো আজকে আমি কথা বলবো বাংলাদেশের একটি নাটক নিয়ে, যে এটিও কিন্তু জোভানের নাটক। আমি বলবো জোভানের নাটকগুলো এখন সত্যি খুব ভালো হচ্ছে। আর এই নাটকটা আমি বিশেষ করে দেখেছি তটিনী, যেই নতুন মেয়েটি অপূর্বর সাথে অভিনয় করে, মানে বেশিরভাগ অপূর্বর সাথে দেখেছি। তা তিনি না মানে এই নাটকে এখন তার নাটকগুলো খুব ভালো হয়, মানে সেই মেয়েটিকে খুব ভালো লাগে আমার। তো বিশেষ করে আমি তার সেই নাটকটা আসলো তার জন্য আমি দেখলাম। নাটকটির নাম হচ্ছে বলতে চাই। তা এখানে পরিচালনা করেছেন হচ্ছেন রাফাত মজুমদার রিঙ্কু। তা মজুমদার টাইটেলটা আমাদের মানে ধর্মে থাকে, অনেকে টাইটেল হয়, ঠিক আছে। তা মুসলিম ধর্মে মানে হয় কি না আমি জানি না, তোমরা যারা মুসলিম দর্শক তারা আমাকে জানাতে পারো, কিন্তু এটা আমি বলবো, ঠিক আছে। আমি জানি না, তাই তোমাদের জিজ্ঞাসা করলাম এটাই। তা রাফাত মজুমদার রিঙ্কু তিনি মানে ডিরেকশন দিয়েছেন। আমি বলবো বেশ ভালো কিন্তু গল্পটা। মানে আমি প্রথমে যখন শুরু হয়, প্রথমে দেখানো হয় যে মানে কয়েকজন না ঘুরতে আছে বন্ধুদের সাথে। তা হট করে বাসটা থেমে যায়, তার সামনে মানে একজন দাঁড়িয়ে রয়েছে। তো তখনই বুঝতে পেরেছি যে এটা জোহানই হবে। সেই একই রকমই মানে হিরোকে প্রেজেন্ট, এটা অনেক সিনেমাতে আগের অনেক নাটকে এইগুলো দেখা হয়ে গেছে। তা আমার প্রথম দিকটা কেউ একটা লাগছিল, কিন্তু তারপরে কিন্তু বেশ ভালো লেগেছে আমার, ঠিক আছে। মানে বলতে চাই, ঠিক আছে, নাটকটা কেন নাম সেটা কিন্তু নাটকটি দেখলে তোমরা বুঝতে পারবে। জোভান মানে জোভান না খুব কিউট। মানে দেখো হ্যান্ডসাম কিন্তু হয়, ছেলেরা হয়, কিন্তু কিউট যেই সব ছেলেরা না তাদেরকে বেশ ভালো লাগে। মানে মেয়েরাও কিন্তু কিউট ছেলেদের বেশি পছন্দ করে, এটা কিন্তু সত্যি। আমি বলবো জোভানের মধ্যে কিন্তু সেই ব্যাপারটা আছে, তাকে বেশ কিউট কিউট লাগছিল এই নাটকটিতে। তার তাকানো, তার লজ্জা পাওয়া, এইগুলো বেশ ভালো লাগছিলো। আর এই নাটকটি আর একটা কারণ ভালো লাগবে, বন্ধুদের গ্রুপটা আছে না, মানে সেই বন্ধুদের গ্রুপটাকে আরও বেশি এনজয় হয়েছে। মানে অনেক বলে একটা অভিনেতা আছে, তার পুরো নামটা আমি ভুলে যাচ্ছি, সে ব্যাচেলার পয়েন্ট বলে, তাছাড়া একটু মোটা করে কালো করে সে গানও করে হয়তো। তা তার কিন্তু মানে বলবো মানে সে ভালো কমেডি করতে পারে, কমেডি পুল আপ করতে পারে। তাছাড়া আর একজন আছে একজন বয়স্ক করে, মানে তাদের বন্ধু চরিত্র করেছিল, তিনিও কিন্তু ভালো করেছে বেশ। তাছাড়া মোটামুটি বন্ধুর চরিত্রে যারা যারা ছিলেন প্রত্যেকে কিন্তু ভালো, যে যার জায়গায় ভালো, এটা বলবো। আর একজন আছে মানে যেই রিসর্টে যাবে, যেখানে ঘুরতে যাবে, যেই গেস্ট হাউসটায়, মানে সেখানকার যে মালিক, তিনি না মানে অসময়েতে, ঠিক আছে, মানে তাসনিয়া ফারিনের বাবার চরিত্র অভিনয় করেছিলেন, আমি নামটা এখন সরি ভুলে যাচ্ছি। তা তিনি একটা ভালো চরিত্র কিন্তু পেয়েছেন এই নাটকে, সেখানে কিন্তু তাকে আমার বেশ ভালো লেগেছে সত্যি। মানে নাটকটা আমি খুব এনজয় করেছি শেষ পর্যন্ত খুব এনজয় করেছি। এই নাটকটি ইমোশনালের থেকে বেশি হাসির নাটক, ঠিক আছে, কমেডি আছে, কিন্তু তার মধ্যে যে রোমান্টিকতা সেটাও কিন্তু বেশ মানে ভালো লেগেছে আমার, ব্যক্তিগতভাবে বেশ ভালো লেগেছে। আর এখানে তানজিন তিশা বলছে না, সরি, মানে তটিনী মেয়েটা তো মানে বেশ, মানে তার পথে হলো পরিচয়, পথে হলো দেখা, এইসবগুলো দেখেছি, অপূর্বর সাথে নাটক করতে দেখেছি। আমি বলবো মানে সে না এখন নয় ভালো জনপ্রিয় হয়ে গেছে। যারা বাংলাদেশে আছো তারা আরও বলতে পারবে আমাকে। তা মেয়েটাকে খুব কিউট দেখতে, খুব ভালো লাগে আমার, ঠিক আছে। মানে বেশ যেরকম হয় না, কিছু কিছু আর্টিস্টদের যেরকম পছন্দ হয়, তারা যেই কাজই করুক সেটা যদি দেখতে পাই, অন্তত দেখি তার জন্য। সে এই নাটকটিও কিন্তু আমার তার জন্য দেখা। আমি বলবো আমার তটিনীকে কিন্তু ভালো লাগে। আর তার আমি আরেকটা আজকে দেখলাম, আমি এখানে আমি ছোটো করে বলছি, বিকি জায়েদের একটি কাজে তটিনী আর রোহান বলে একটি নায়ক আছে, তারা দুজন জুটি বেঁধে একটি মানে নাটক করছে, নাটকই ওটা। কিন্তু বিকি জায়েদ যখন করেন সে থ্রিলার জন্যই তো করবে, তাই পোস্টারটা খুব ভালো লাগছে, ঠিক আছে, পোস্টারটা না খুব ইউনিক, খুব ভালো লাগছে, এটা বলবো। তা যাই হোক, আমি মানে এই গল্পটিকে নিয়েই বলি। আমি বলবো এখানে কিন্তু যে তটিনীর তাকানো, মানে মানে এই গল্পতে দেখানো হয়েছে, থাক আমি বললাম না, ঠিক আছে, থাক বলবো না। ইউটিউবেই রয়েছে, অ্যাভেলেবেল আছে, 55 মিনিটের একটি নাটক, তোমরা পারলে দেখে নিও। আমি বলবো তোমাদের ভালোই লাগবে, মানে তোমাদের কোনো কিন্তু বোর হবে না। মানে জোভান তটিনীকে ভালোই লেগেছে, দুজনকে ভালো বেশ মানিয়েছে, ঠিক আছে, মানে তাদের জুটিটাকে কিন্তু বেশ ভালো লেগেছে। তারপরে রোমান্টিজম যেগুলো আছে ব্যাপারগুলো, সেইগুলো ভালো লেগেছে। আর জোভানের মধ্যে যেই বললাম না কিউটনেস ব্যাপারটা, এখানে ইনোসেন্ট একটা দিক মানে একটা থাকবে, কিন্তু সেই দিকটা খুব ভালো লেগেছে। আর বন্ধু বান্ধবদের নিয়ে পুরো মানে দারুণ একটি নাটক। তোমরা যারা মানে যখন সময় পাও 1 ঘন্টা মতো, তারা এই 55 মিনিট ব্যয় করে কিন্তু নাটকটি দেখতে পারো, আমার আসলে আশা করি ভালোই লাগবে। আর লাস্টে একটাই কথা বলবো, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করো, তাহলে আমি ভালো ভালো আরও রিভিউ করবো, ভালো ভালো আপডেট করবো। তোমরা থাকলেই আমরা আছি, এটাই বলবো।
তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।